প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের জন্য যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়গামী মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নচিত্রাতে স্কুল নম্বর 5 পেজ নম্বর 364 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে অর্থাৎ এমসিকিউ এবং এসইউ টেস্টের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবে এই তিনটি বিভাগের বিভাগ ক, খ এবং গ এর। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল 1 থেকে 4 অবধি সেই 4টি স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে যুক্ত হতে পারো। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো থেকেই পিডিএফ পরবর্তীতে পেয়ে যাবে। তাহলে সেখানে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারো। বিভাগ কত যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে কী বলা হয়েছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। 15টা এখানে আছে দেওয়া প্রশ্ন, 1 নম্বর করে 15 নম্বর। প্রথম প্রশ্ন, কোন রাজ্যের সদস্যদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত মৃতজীবী পুষ্টি পদ্ধতি ও ইউক্যারিওটিক প্রকৃতির কোষ দেখতে পাওয়া যায়? তাহলে এটা তোমরা কি লিখবে? এটা হচ্ছে ফানজি, অপশান সি। দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেখা যায় না? তাহলে এটা লিখবে কি? এখানে তোমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে দেহের অঙ্কদেশে পেশিবহুল মাংসল পদ বর্তমান। এরপরের প্রশ্ন কি, জীববিদ্যার তত্ত্বে রাশিবিজ্ঞানের প্রয়োগে যে শাখা গড়ে ওঠে তাকে বলে বায়োস্ট্যাটিস্টিক্স। এরপরে কোষ্ঠবদ্ধতা দূর করতে সাহায্য করে সেলুলোজ, অপশান এ। এরপরে আছে ভাজক কলা সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? ভাজক কলা সংক্রান্ত কোন তথ্যটি সঠিক সেটা হচ্ছে এখানে অপশান সি, কোষগুলিতে কোষান্তর রন্ধ্র দেখতে পাওয়া যায় না। তাহলে এটা হলো। এরপরের প্রশ্ন কি, যেটা বলা হয়েছে 6 দাগের প্রশ্ন, বহুরূপতা দেখতে পাওয়া যায় এমন একটি কোষ অঙ্গাণু হলো, এটা হবে লাইসোজোম, অর্থাৎ অপশান ডি। এরপরের প্রশ্ন, প্রদত্ত কোন ঘটনাটি গ্লাইকোলাইসিসে ঘটে? তাহলে এটা হবে তোমাদের অপশান বি, অর্থাৎ গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি ও 2 অণু এনএডিএইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন করে। তাহলে এটা হলো। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে, কোষের ভেদ্যতা বাড়িয়ে কোষে জল প্রবেশে সাহায্য করে যে খনিজ মৌল সেটি হলো পটাশিয়াম, অপশান সি। এরপরের প্রশ্ন, অতিরিক্ত খাদ্য গ্রহণ ও নিষ্ক্রিয় অলস জীবনযাপনের ফলে দেখা যায়। তাহলে এটা হবে কি? ওবেসিটি, অর্থাৎ অপশান এ। এরপরে প্রশ্ন, কোন অ্যান্টিবডি অমরা ভেদ করতে পারে? এটা হবে আইজিজি, অর্থাৎ অপশান সি। এরপরে পাইন গাছের মূলের কর্টেক্সের ভিতরে থাকা ছত্রাকের সহাবস্থানকে বলে একটোমাইকোরাইজা। এরপরে রক্তের মাধ্যমে সংক্রমিত যে রোগে মানুষের যকৃৎ সরাসরি ক্ষতিগ্রস্ত হয় সেটি হলো হেপাটাইটিস বি, অর্থাৎ অপশান সি। এরপরে জনসংখ্যার ঘনত্ব নিয়ন্ত্রণ করে জন্মহার, মৃত্যুহার, পরিযান, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর, সবকটি। এরপরে কি আছে, শক্তির অপচয় রোধে কোন কাজটি করা উচিত নয়? সেটা হবে অপশান ডি, অর্থাৎ নতুন গাড়ি না কিনে পুরনো গাড়ি ব্যবহার করা উচিত। তাহলে এখানে কি শক্তির অপচয় রোধে কোন কাজটি করা উচিত নয় বলেছে, সেজন্য এটা হবে অপশান ডি। এরপরে দেখো, পুনঃস্থাপন অযোগ্য একটি প্রাকৃতিক সম্পদ হলো, সেটা হবে অপশান বি, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে বিভাগ খ, সেখানে আমাদের আছে 21টা প্রশ্ন, 1 নম্বর করে 21 নম্বর দেওয়া আছে। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। যে কোনো 11টি 2 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন 2.1 দাগে কী বলা হয়েছে, কেঁচোর দেহের আংটির মতো খণ্ডকগুলিকে ড্যাশ বলা হয়? তাহলে কি লিখবে? মেটামিয়ার বলা হয়, মেটামিয়ার বলা হয়। এরপরে পেশিকলায় প্রোটিন নির্মিত ড্যাশ ও ড্যাশ নামক তন্তু থাকে, লিখবে অ্যাক্টিন ও
মায়োসিন নামক তন্তু থাকে। মায়োসিন নামক তন্তু থাকে। এরপরে ড্যাশ শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ততঞ্চন রোধ করে। লিখবে বেসোফিল। বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ততঞ্চন রোধ করে। এরপরে অস্থিমজ্জায় তৈরি টি লিম্ফোসাইট ড্যাশ গ্রন্থিতে বিভেদিত হয় ও পূর্ণতা পায়। লিখবে থাইমাস গ্রন্থিতে। এরপরে আছে যারা উৎপাদক ও খাদকের মৃতদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে জীবন ধারণ করে তাদের বলা হয় বিয়োজক। তাদের কি বলা হয়? বিয়োজক বলা হয়। এরপরে প্রশ্ন, জেলিফিশের শ্বাস অঙ্গ হল সমগ্র দেহতল। সমগ্র দেহতল। তাহলে শূন্যস্থানগুলো হলো। এরপর 3 দাগে কি বলা আছে? নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন কি? তরুণাস্থি দ্বারা গঠিত অন্তকঙ্কাল, উন্মুক্ত ফুলকা ছিদ্র ও প্লাকয়েড আঁশের উপস্থিতি কাতলা মাছের বৈশিষ্ট্য। এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, গলগি বডি একটি শাখা প্রশাখাযুক্ত একক পর্দাবেষ্টিত অঙ্গাণু যা সাইটোপ্লাজমকে অনেকগুলি প্রকোষ্ঠে বিভক্ত করে। এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইস্টের দেহে জাইমেজের প্রভাবে গ্লুকোজের অসম্পূর্ণ জারণের ফলে কুহল সন্ধান ঘটে। এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন, গলা খুসখুস, কাশি, খাদ্য গিলতে অসুবিধা, স্নায়ু বৈকল্য নিউমোনিয়া রোগের উপসর্গ। তাহলে এটা এখানে কি বলা হয়েছে? ভুল বলা হয়েছে। এরপরে কি 5 দাগের প্রশ্ন বলা আছে, দেখো। উদ্ভিদে উৎপন্ন শক্তি 10% ঘাসফড়িং এর দেহে প্রবেশ করে। এই শক্তি 10% প্রবেশ করে গিরগিটির দেহে এবং গিরগিটির দেহে আবদ্ধ শক্তি 10% বাজ পাখির দেহে প্রবেশ করে। এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরের যে প্রশ্ন দেখো সেটা হচ্ছে কি, শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাক, পিত্তরস নিঃসরণ ও লোহিত কণিকা সৃষ্টি করা মানব যকৃতের কাজ। এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো ঠিক ভুল যেগুলো ছিল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি 4 দাগের প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বে স্তম্ভ এখানে মেলাতে বলা হয়েছে। 5টা প্রশ্ন আছে এখানে, এ স্তম্ভ এবং বি স্তম্ভ। 5 নম্বর দেওয়া আছে, 6টা আছে, এখানে 5টা করতে হবে। প্রথম যেটা বলা আছে কি, চোয়ালবিহীন ও যুগ্ম উপাঙ্গবিহীন মেরুদণ্ডী প্রাণী। তাহলে এটা হবে কি? এখানে তোমাদের হবে অপশান ই এর সাথে মিলবে সাইক্লোস্টোমাটা। এরপরে আছে পেপটাইডো গ্লাইক্যান নির্মিত কোষ প্রাচীর, সেটা হবে প্রোক্যারিওটিক কোষ, ডি এর সাথে মিলবে। তারপর আছে পার্চমেন্ট কাগজ মাছের পটকা, এটা হবে অর্ধভেদ্য পর্দা, অপশান এফ। এরপরে আছে জীবাণুর অধিবিষকে নিষ্ক্রিয় করা, তাহলে এটা হবে টক্স এড টিকা, অপশান এ। এরপরে আছে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ, প্রজনন ও সংরক্ষণ, এটা হবে কি? পিসিকালচার, অপশান সি। এরপর আছে একটি কমিউনিটির অন্তর্গত একটি জীবের লাভবান হওয়া ও অন্যটির ওপর কোনো প্রভাব না পড়া, তাহলে এটা হবে কি? অপশান বি এর সাথে মিলবে কমেনসালিজম। এরপরের যে প্রশ্ন দেখো সেখানে বলা আছে 5 দাগের, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিষাদৃশ্য শব্দটি বেছে লেখো। এখান থেকে তোমাদের যেটা আলাদা হবে সেটা হচ্ছে পামিটিক অ্যাসিড, এটা তোমাদের আলাদা হবে। তারপর আছে মসের দেহে কাণ্ডের পরিবর্তে কি দেখা যায়, তাহলে লিখবে কি? কলোয়েড। এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে কি প্রশ্ন দেখো, প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে পড়েছে এমন একটি কোষকে হাইপোটনিক দ্রবণে রাখলে কি অবস্থা হবে, তাহলে তার উত্তর এখানে দেওয়া আছে 3 নম্বর। 4 প্রশ্ন কি, নিচে সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাণ্ডু রোগ, হেপাটাইটিস এবং ব্রেকবোন ফিভার, তাহলে সেটা কি লিখবে? এখানে হবে ডেঙ্গি। এরপরের যে প্রশ্নটা আছে কি, পরের প্রশ্ন হচ্ছে খাদ্যের বিকল্প হিসেবে স্পাইরুলিনার ভূমিকা কি, সেটা এটা 5 দাগে লিখবে। এরপরে স্টিগনিন কোথা থেকে পাওয়া যায়, লিখবে নাক্স ভূমিকা গাছের বীজ থেকে। পরের প্রশ্ন কি, পরের যে বলা আছে দেখো, ফড়িং জাতীয় পতঙ্গ দমনে ব্যবহৃত একটি প্রোটোজোয়ার নাম লেখো, তাহলে লিখবে নোসেমা লোকাস্টে। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, পরের প্রশ্ন, ডুয়ার্সের জঙ্গল থেকে সুন্দরবনের
জঙ্গলে একটি বাঘের আগমন হলো, এই ঘটনাকে কি বলে? তাহলে লিখবে প্রবাসন বা মাইগ্রেশন। প্রবাসন বা মাইগ্রেশন, এগুলো হলো। এরপরে যে প্রশ্ন সেখানে কি বলেছে, বিভাগ গ 2 নম্বর করে প্রশ্ন, 12টা প্রশ্ন, 24 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন ছিল কি, শ্রেণী অ্যাম্ফিবিয়া ও শ্রেণী রেপটিলিয়ার মধ্যে প্রদত্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য লেখো। ত্বকের বৈশিষ্ট্য এবং হৃৎপিণ্ডের গঠন। তাহলে দেহত্বক এবং হৃৎপিণ্ড এই দুটো পার্থক্য লিখলে হবে, বাকিগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো পড়তে পারো, বাকি এই প্রশ্নের সাথে এই দুটো লিখলেই হবে, দেহত্বক এবং হৃৎপিণ্ড। এরপরে বিজ্ঞানসম্মত নাম লেখার পদ্ধতি ও অগ্রাধিকার আইনের পরিপ্রেক্ষিতে জীবের দ্বিবাদ নামকরণের অন্তর্ভুক্ত নিয়ম দুটি লেখো, এটা লিখবে। এরপরে আছে 3 দাগের প্রশ্ন, সেটা আছে টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ দেহের গঠন ও কাণ্ডের প্রকৃতি বর্ণনা করো, উদ্ভিদ দেহ কাণ্ড লিখবে। এরপরে প্রোটিনের সরলতম একক কি, অ্যামাইনো অ্যাসিড, এর একটি ব্যবহার লিখবে। রিকেট রোগ প্রতিরোধকারী ভিটামিনের রাসায়নিক নাম লেখো, ভিটামিন ডি, এর রাসায়নিক নাম হচ্ছে কি, ক্যালসিফেরল। এই ভিটামিনের অভাবে পরিণত বয়সে কী রোগ হয়, এটা লিখবে। এরপরে প্রশ্ন, ডিকটিওজোম কি, এর একটি কাজ লেখো। মায়োফাইব্রিলের সজ্জা ও নিউক্লিয়াসের সংখ্যার উপর ভিত্তি করে ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির পার্থক্য লেখো। তার ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে। এরপরে প্রশ্ন কি আছে দেখো, 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন হচ্ছে যে বলা হয়েছে আমাদের দেশে দুপুরবেলায় তীব্র আলোর উপস্থিতি ও ক্যাকটাসের কাঁটা বাষ্পমোচনের হারকে কীভাবে প্রভাবিত করে, তাহলে এই দুটো লিখবে। এরপরে প্রশ্ন, জোনাকির দেহে আলো উৎপাদনে ও দই, চিজ ইত্যাদি তৈরিতে শ্বসনের ভূমিকা আলোচনা করো, এগুলো লিখবে। এরপরে প্রশ্ন কি, অপরাধী শনাক্তকরণে ও সঠিক রক্ত সঞ্চালনে মানুষের রক্তের বিভিন্ন শ্রেণীবিভাগ কীভাবে সাহায্য করতে পারে, লিখবে। এরপরে প্রশ্ন, মূত্র উৎপাদনে পরাসংবর্ত নালিকা ও দূরসংবর্ত নালিকার ভূমিকা লেখো, পরাসংবর্ত নালিকা এবং দূরসংবর্ত নালিকার ভূমিকা। এরপরে গত বসন্তকালে তুমি হাম রোগে আক্রান্ত হয়েছিলে, এই বছর বসন্তকালে তোমার হামে আক্রান্ত হবার সম্ভাবনা কতটা, যুক্তিসহ আলোচনা করো, তাহলে সেটা লিখবে এই অবধি। এরপরে রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রমতন্ত্রের দুটি পার্থক্য লেখো, তাহলে এই দুটো পার্থক্য এখানে দেওয়া আছে। এখানে দেখো, একটা উৎস, প্রকৃতি, মাধ্যম এবং কার্যকরী অংশ, 4টে দেওয়া আছে, যেকোনো দুটো করে পার্থক্য লিখবে। এরপরে আছে অণুজীব সার রূপে ব্যাকটেরিয়ার দুটি ভূমিকা আলোচনা করো, এ দুটো লিখবে। এরপরে আছে মরুভূমি অঞ্চলের স্বল্প আর্দ্রতায় বেঁচে থাকার জন্য, পরের প্রশ্ন ছিল মরুভূমি অঞ্চলের স্বল্প আর্দ্রতায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য বর্ণনা করো, তাহলে এখানে 3টে লিখেছি, 2টো লিখলেই হবে। তারপর আছে এখানে পরের প্রশ্ন কী ছিল, মানুষ ও পিঁপড়ের পপুলেশনের বৃদ্ধি লেখচিত্র দুটি তুলনা করো। এরপরে আছে কি, জলবায়ুর পরিবর্তন ও ভূমিক্ষয় বনভূমি ধ্বংসের জন্য কীভাবে দায়ী বলে তোমার মনে হয়, এগুলো লিখবে। তাহলে দেখো আমার বিভাগ গয়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। তাহলে আমাদের বিভাগ ক, খ এবং গয়ের এই 3 বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর 3rd সামেটিভের জন্য 5 নম্বর স্কুলের জীবনবিজ্ঞানের এই 3টি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।